This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বুধবার যাদবপুর থানায় পড়ুয়াদের জমায়েতের জন্য অমীমাংসিত থেকে যায় জিবি বৈঠক। তাই আজ ফের হবে জিবি মিটিং। সেখানেই ঠিক হবে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ। শনিবার রাতে বিজয়গড় থেকে পড়ুয়া সাহিল আলীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত সাহিলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমনটাই জানিয়ে বুধবার তার পরিবারকে থানার তরফে জানানো হয় বলে সূত্রের খবর। এরপরেই থানায় জমায়েত করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আর সেই কারণেই জিবি বৈঠক অমীমাংসিত থেকে যায়। আজ ফের হবে এই জিবি মিটিং। সেখানেই ঠিক হবে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। আমরা গতকালই একটা স্নায়ুর লড়াই দেখেছিলাম। যাদবপুরের পড়ুয়ারা গতকাল বিকেল 4টে পর্যন্ত টাইম দিয়ে দিয়েছিল ডেডলাইন, কিন্তু তখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো বৈঠক করেনি, কোনো ইতিবাচক ইঙ্গিত মেলেনি। আজকে কি হতে পারে বৈঠকে, জিবি মিটিং এ জানবো সুমনের কাছ থেকে। সুমন, শুভজিৎ, পরিষ্কার করে কয়েকটা কথা বুঝে নিতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি হাসপাতালে ভর্তি, 10 থেকে 14 দিন তাকে বেড রেস্টে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরেকজন উপাচার্য অমিতাভ দত্ত তিনি উড়ে গেছেন বেঙ্গালুরু, সেখানে তাকে পেপার প্রেজেন্ট করতে হবে। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন অথরিটি বলতে একমাত্র রেজিস্ট্রার, যার পাত্তা পাওয়া যাচ্ছিল না, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। গতকাল তাকে উপাচার্যকে দেখতে নিয়ে গেছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই রেজিস্ট্রার কখন আসেন তার উপরে কিন্তু নির্ভর করবে পুরো বিষয়টা। তার কারণ এখন অথরিটি বলতে তিনি একমাত্র একা। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ুয়ারা কালকে যেহেতু জিবি শেষ করতে পারেনি, তার কারণ যাদবপুর থানায় তাদের ছুটে যেতে হয়েছিল, তাই আজকে বেলা 11টা বা 12টা থেকে তারা আবার জিবিতে বসবে। অন্যদিকে কিন্তু অবস্থান এখনো চলছে, সেই জিবির পরে ঠিক হবে তারা কোন পথে এগোবে। নজর থাকবে সুমন, নজর রাখো। পুলিশের তদন্তে এক পেশে আমরা বলছি না, রাজ্যের গোয়েন্দারা ব্যর্থ এটাও আমরা বলছি না। যাদবপুর কাণ্ডে এই ভাষাতেই রাজ্য প্রশাসনকে বিঁধল কলকাতা হাইকোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতন হোক সেটা তিনি চান না। হাইকোর্ট যখন এসব কথা শোনাচ্ছে তখন যাদবপুর ক্যাম্পাসের ডামাডোল। ভারপ্রাপ্ত উপাচার্য হাসপাতালে, পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে আর পড়াশোনা শিখে উঠেছে। গত শনিবার ওয়েব কুপার অনুষ্ঠান ঘিরে উত্তাল হয় যাদবপুর ক্যাম্পাস। শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ইন্দ্রানুজ নামে এক পড়ুয়া চাপা পড়ে বলে অভিযোগ ওঠে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলনে নামে বাম ছাত্র সংগঠন। একই সঙ্গে হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। বুধবার তার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, আহত ছাত্র বয়ান দেওয়ার পরও রাজ্য কেন এফআইআর দায়ের করল না। বিচারপতির পর্যবেক্ষণ, যাদবপুরের ঘটনায় পুলিশ একপেশে তদন্ত করেছে, রাজ্যের উচিত ছিল অভিভাবকের মতন আচরণ করা। আদালত বলেছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে। স্টেট যদি বায়াসড মনোভাব দেখায় তাহলে তো সাধারণ মানুষের বিশ্বাস উঠে যায়। জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা হয়েছে স্টেটের পক্ষ থেকে। আলটিমেটলি আদালত বলেছেন আজকের মধ্যে এফআইআর করতে হবে, আর 7 দিন পরে কি তদন্ত করছে তার রিপোর্ট জমা করতে হবে আদালতে। অনুষ্ঠানের দিন শিক্ষামন্ত্রীকে হেনস্থা এবং তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনায় বিচারপতির তোপের মুখে পড়তে হয় গোয়েন্দা বিভাগকে। বিচারপতির প্রশ্ন, বিশৃঙ্খলা হতে পারে, আগে থেকে কেন আজ করতে পারেননি গোয়েন্দারা? কেন মন্ত্রীর সঙ্গে সাদা পোশাকের পুলিশ থাকলো না? বাংলাদেশের প্রসঙ্গ মনে করিয়ে বিচারপতির পর্যবেক্ষণ, প্রতিবেশী দেশের মতো এই রাজ্যের অবস্থা হোক এটা চাই না। যেখানে রাজ্যের মন্ত্রী আসছেন, সেই মন্ত্রী তার কাছে ইন্টেলিজেন্সের খবর ছিল কিনা? আপনি এত হোয়াটসঅ্যাপ দেখাচ্ছেন, তাহলে সেই খবর যদি আপনার কাছে ছিল তাহলে মন্ত্রীকে জানানো হয়েছিল কিনা? যদি মন্ত্রীকে জানানো হয়ে থাকে তাহলে সেই জানানোর পরেও তিনি সেটাকে অমান্য করে গেছেন কিনা? তো এই সংক্রান্ত রিপোর্ট আদালতকে পেশ করতে হবে আগামী 7 দিন পর। আমার কাছে সত্যিই কোনো খবর ছিল না এবং আমার কল্পনারও বাইরে ছিল। আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয়, আজকেও বলেছি দরকার নয়, এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না এটা যেমন আমার কাছে আমার বক্তব্য, আমাকে আত্মরক্ষা করা, আমার আত্মরক্ষা করা সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল। শনিবারের ঘটনার প্রতিবাদে অবস্থান কর্মসূচির পাশাপাশি ভারপ্রাপ্ত উপাচার্যকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন আন্দোলনরত পড়ুয়ারা। দাবি ছিল
বুধবার বিকেল 4টের মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে এসে ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার আগেই হাসপাতালে ভর্তি করা হয় ভাস্কর গুপ্তকে। বিকেলে তাকে দেখতে যান শিক্ষামন্ত্রী। আমরা মানে শেষ বসেছি যে ওনার সাথে আমরা কথা বলবো, সেই সময় ওনার মনে হলো যে উনি হাসপাতালে ভর্তি হবেন, যেখানে মাঝখানে এতগুলো দিন উনি একবারও আমাদের সাথে কথা বলার প্রয়োজনীয়তা মনে করেননি। আজকে আমরা বসেছি এবং আজকে আমরা ওনার সাথে কথা বলে বেরোবো, আর যদি না বলতে পারি তাহলে আমরা এই আন্দোলনকে আরো বড়ভাবে গড়ে তুলবো। অভিযোগ করছে যে উনি দেখা করবেন না বলে হাসপাতাল চলে আসলেন, এরকম ওদের হয়তো ওরকম করার অভ্যেস আছে, ওদের অত সে অভিজ্ঞতা আছে, হ্যাঁ, নাটক করার, আমি বলতে পারবো। এই অবস্থায় বুধবার বিকেলে ক্যাম্পাসে মিছিল করেন অধ্যাপক অভিভাবকরা। সেখানে যোগ দেন আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা। প্রশাসনের মধ্যে থেকে আমাদের যারা বুড়োরা যারা হচ্ছে গিয়ে এই ধরনের হ্যারাসমেন্ট করে, সাধারণ ছাত্রছাত্রী সাধারণ মানুষের যে অভিযোগগুলোকে পাত্তা দেয় না, তখন হচ্ছে গিয়ে যখন আনডেমোক্রেটিক মুভমেন্টের মধ্যে ছাত্রছাত্রীরা চলে যায়, তখন আমাদের বড়দের কোনো নৈতিক অধিকার থাকে না যে তাদের এই মুভমেন্টটা আনডেমোক্রেটিক হয়েছে, এই বলবার নৈতিক অধিকার থাকে না। যেহেতু রাজনীতির বাজারে আমরা সবাই আছি, আমি আপনি সবাই, তা ওদের সঙ্গে আমার কি কথা হয়েছে তা ব্যক্তিগত, প্রাইভেট। আমি সেটাই অমার্জিত বাজারে নামাতে চাই না, এবং ওনারা যেটা বলছেন আমি ওনাদের কথাটাই চূড়ান্ত বলে ধরে নিচ্ছি। এদিকে 48 ঘন্টা না পেরোলে ইন্দ্রানুজের চোখ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখনো এই পড়ুয়ার মাথায় ঝুলছে 3টে জামিন অযোগ্য ধারায় মামলার খাড়া। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।